যারা ঢ্যাঁড়স খেতে একেবারেই পছন্দ করে না, একবার এভাবে বানিয়ে দেখুন তো, না খেয়ে যাবে কোথায়। এর জন্য আমি এখানে 200 গ্রাম ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। সবগুলোকে ভালো করে ধুয়ে একটা প্লেটে নিয়ে নেব। আর এগুলোর আমি সামনের আর পেছনের দিকটা কেটে নিয়েছি। এরপর এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সবগুলোকে ভালোভাবে একসাথে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এর একটা মশলা করে নেব। এর জন্য আমি একটি বাটিতে 2 চামচ পোস্ত, 1.5 চামচ সাদা সর্ষে, 2টো কাঁচা লঙ্কা, কয়েকটা কাজু বাদাম দিয়ে সবগুলোকে একসাথে ভালো করে বেটে নেব। এরপর কড়াইতে তেল গরম করে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এগুলোকে একটা প্লেটে নামিয়ে নেব। এরপর ওই তেলে কয়েকটা কালো জিরে, 1 চামচ হলুদ গুঁড়ো আর কুচিয়ে রাখা টমেটো দিয়ে এগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। আর বেটে রাখা মশলাটি এর মধ্যে দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ঢাকনা দিয়ে এগুলোকে কিছুক্ষণের জন্য রেখে দেব। এরপর ঢাকনা খুলে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো এর মধ্যে দিয়ে দেব। সবগুলোকে একসাথে ভালোভাবে মাখিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর দিয়ে দেব কয়েকটা চিনির দানা। আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এরপর ঢাকনা খুলে পুরো জল শুকিয়ে গেছে। কয়েকটা ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মাখিয়ে একটা প্লেটে নামিয়ে নেব। এভাবে বানিয়ে দেখুন তো, না খেয়ে যায় কোথায়।